তো আমি খুব ভয় পেয়েছিলাম। যখন আমি দেখলাম, ও মাই গড! এটা বিশাল একটি টাইগার শার্ক। আমার নাম মোহাম্মদ মোশাররফ হোসেন সাগর। আর দীর্ঘ ৮ বছর ধরে মালদ্বীপ আছি। এ এটা খুবই আমার এখনো একটা অনুপ্রাণিত লাগে। ওই দিনকার কথা মনে পড়লে, ওই দিনটি ছিল আমি যখন ওই দিনটি যখন ডুবুরি করি, মালে থেকে প্রায় ৮০ মাইল দূরে এই ওইটা একটা জনপ্রিয় এলাকা বা জনপ্রিয় একটি জায়গা, মান্তা কিলিনিম স্টেশন। আমি যখন ডুবুরি করি প্রথম ডিএসডি যেই আমি ডিসকভার ডাইভিংটি করি, তখন এই মান্তা লেগুনে আমি করি আমার ডাইভ। আমার জন্য ওই দিনটি সবসময় কি স্মরণীয় থাকবে। কেন? আমি ওই দিনকায় যখন আমি ডুবুরি করি, ডিসকভার ডাইভ করি, তখনই ওই দিনকে আমি প্রথম মান্তা দেখতে পাই। এই ডাইভ মাস্টার করার এবং কি আরও কোর্স বাড়ানো, ডেভেলপমেন্ট করার জন্য চলমান আছে আমার যেই ডাইভ মাস্টার বিষয়টা আমাদের দেশের ইয়াং জেনারেশনগুলো অনুপ্রাণিত করা এবং কি সমুদ্রের নিচের তলদেশের বস্তুনিষ্ঠ তথ্য তাদেরকে দেওয়া। আর এখন বলতে গেলে তো সারা বিশ্বের, এখন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীর মানুষের সাথে কাজ করি এবং কি আমাদের অতিথি তারাও আছে। এই খুব একটি ভিন্ন একটি এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা বলতে পারেন। এই এশিয়ার দিকের এবং কি ইউরোপিয়ান অ্যান্ড আফ্রিকান অ্যান্ড ইস্ট আমেরিকা, ওয়েস্ট আমেরিকা, যেই খুবই একটি ভিন্ন একটি এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা। এটা তো আমাদের দেশের জন্য গর্ব এবং কি আমার নিজের জন্য গর্ব। আমি যখন এই লাইনে আসি, কিছু লোক আমাদের দেশেরও আবার এই দেশেরও মানুষই খুবই আমাকে নিয়ে সমালোচনা করছিল, তুই এটা করে পারবি না এবং কি তুই এটা করে কি হবি। যখন আমি এই কথা যখন আমি ডাইভিং ইন্ডাস্ট্রি হয়ে আমি যখন আমার কাজ শুরু করি, আমার বসটি ছিল খুবই ভালো, আমাকে অপরচুনিটি দেওয়ার জন্য অনেক ধন্যবাদ তাকে, হাসান শরীফ। আর আমাকে যে শিক্ষা দিয়েছে জুনা, তাকেও ধন্যবাদ জানাই। আর ডাইভিং ইন্ডাস্ট্রি কাজ করার এই দুইজনই সবচেয়ে থেকে আমাকে মোটিভেট এবং কি তারা আমাকে সুযোগগুলা সহজ করে দিয়েছে করার জন্য। সে আগে বিষয়টা হচ্ছে আমাদের যে নতুন প্রজন্মকে শিক্ষা আগে অর্জন করতে হবে এবং সমুদ্রের প্রতি ভালোবাসা বাড়াতে হবে এবং সমুদ্রকে ভয় না পেয়ে সমুদ্রকে আলিঙ্গন করে নিতে হবে এবং সমুদ্রের পরিষ্কার করতে হবে, রাখতে হবে। আর সারা বাংলাদেশি সব প্রজন্মকে একসাথে কাজ করতে হবে। আমি আশা করি যদি এই কাজটি নেয়, তারা পরবর্তীতে আগামী জেনারেশন তারা আসলে লাভবান এবং কি দেশকে নতুন একটি অ্যাডভেঞ্চারের সাথে পরিচয় হবে এবং কি তারা সারা বিশ্বকে জানাতে পারবে আমাকে দেশে। এখন মালদ্বীপের 3 সেক্টরে কাজ করা হয়। এখন হচ্ছে লোকাল গভর্নমেন্ট, লোকাল আইল্যান্ড এবং কি দ্বিতীয় হচ্ছে গিয়ে সাফারিপুর, তৃতীয় হচ্ছে রিসোর্ট বা আপনাকে 3টা রেখে যদি একটু লোকাল আইল্যান্ডে যারা কাজ করে ডাইভ মাস্টার হিসাবে, তাদের জন্য ওইখানে স্যালারি নির্দিষ্ট 700 টাকা শুরু করা হয় বেতন স্যালারি। আর স্যালারি সব জায়গায় একই 700 করে, কিন্তু কি সাফারিতে কাজ করলে ওইখানে বিষয়টা কি আপনাকে সার্ভিস চার্জ এবং কি টিপস প্রায় 1500 টাকা, $1500 মতন হয়ে যায় এবং কি আর রিসোর্টে করলে 2000-এর কাছাকাছি হয়ে যায় সার্ভিস চার্জ এবং কি টিপসগুলো নিয়ে। এই মালদ্বীপটা পুরাটাতে ভাসমান একটি দেশ। আর আমি এখন থাকি লেবার বোটে, সারা মালদ্বীপ ঘুরি, অ্যাক্রস দ্য মালদ্বীপ আপনি বলতে পারেন। আপনি যদি বলেন দক্ষিণ থেকে উত্তরে, উত্তর থেকে দক্ষিণ মেরু, সব মালদ্বীপে আমি সব জায়গাতেই ঘুরি। আমার কাছে ভালো লাগে। আর আরেকটি বিষয় বলছেন দেশের জন্য, আমার দেশের জন্য যাওয়ার খুবই দীর্ঘ আগ্রহী, কিন্তু কি আমার কিছু প্রসেসগুলো আছে, এগুলো শেষ হয়ে গেলে এবং কি আমার একটি গোল আছে আর দেশের জন্য কিছু করারও আমার খুবই আগ্রহী। আর প্রিয় অভিজ্ঞতা বলতে আমি একদিন ডুবুরি করেছিলাম এখান থেকে সাউথ আরিয়াটল। ওইখানে একটি জেলিফিশ আছে, জায়েন্ট জেলিফিশ, বিশাল বড়। আমি যখন ডুব দেই প্রায় 20 মিটার গভীরে, প্রায় 80 ফুটের কাছাকাছি বা 70-75 ফুট গভীরে, ওইখানে একটি বিশাল বড় জায়েন্ট জেলিফিশ দেখতে পাই। ওই জেলিফিশটি চারোদিকে আমার দিকে ঘুরছিল। আমাদের সদস্য ছিল, আমার টিমে ছিল প্রায় 6 জন। আমি যেই দিকে যাই ওই জেলিফিশটি আমার পিছনে দাওয়া করে যায়। আর এটা খুব ইন্টারেস্টিং একটি বিষয় ছিল। তারপরে আমি বললাম, আমি তোমার বন্ধু না, তুমি কেন আমার সাথে আসো, তোমার হাজবেন্ড আছে, তুমি ওইখানে চলে যাও, তোমার
আছে ওই প্রিয় মানুষ, সে কথা শুনেই না, সে আমার পিছনে বারে বারে ফিরে আসে। তাকে আমি হাত নাড়া দিলাম, তুমি এইদিকে চলে যাও ভাই। আমরা এখানে হুলমালে একটি ডাইভ করি, টাইগার জোন আছে, শার্ক ট্যাঙ্ক বলে একটি পয়েন্ট আছে, ওইখানে সবসময় শার্ক থাকে। হুলমালেতে একটি টুনা ফ্যাক্টরি আছে, ওই টুনা ফ্যাক্টরি ওইখানের কথা ওই টুনা ফ্যাক্টরি মাছ কাট করে তারা কেটে ফেলে দেওয়ার বাকি অংশগুলো ওইখানে তারা ডাস্টবিন করে। সেই জন্য এই শার্ক ট্যাঙ্কটি খুবই পপুলার এবং শার্কের জন্য খুব জনপ্রিয়তা। এই প্রায় 100 ফুট গভীরে, 30 মিটার 29-30 মিটার গভীরে, দুই দিকে দুইটা টাইগার শার্ক দেখতে পাই। তখনই আমি কিছু মনে করিনি, সমস্যা নর্মালি তারা দেখতেছে। আর আমি একটির দিকে ভীষণ আমি হারিয়ে ফেলাই। এই টাইগার শার্কটি আমি একটার দিকে লক্ষ্য দিকে করেছি, আর একটি টাইগার শার্ক আমি খেয়াল করিনি, আমি হরিজন্টালি আমি ভার্টিক্যাল পজিশন আমি বসেছিলাম, আমি খুব সুন্দর এখানে বসেছিলাম। ওই শার্কটি কি করছে, আমার পায়ের ঠিক এই দিকটা দিয়ে চলেছে, ডাইন পায়ের দিকে চলেছে। আমি তো খেয়াল করিনি। আমার বন্ধু ইনাকি, ও আমাকে কি বললো, মৌসা, ম্যান গো আপ, সে আমাকে পুশ করে সে ধাক্কা দিয়ে ফেলে দিল। যদি ওই দিনটাই ধাক্কা দিয়ে না ফেলতো তো হয়তো মনে হয় সাক্ষী আমাকে বোঝা আমার পার্টি নিয়ে যেত। লেবার বোট আমাদের বাংলাদেশের জাহাজের মতনই, এটি একটি লাক্সারি একটি বোট। তারা বাইরের দেশের মানুষগুলোকে রাখে, এক সপ্তাহের জন্য আসে। আর এখন শীতাতাপ নিয়ন্ত্রণের প্রত্যেকটি রুম এবং কি তার অ্যাটাচ টয়লেট এবং কি রুম, আর এখানে ইউরোপিয়ান স্টাইলের খাবার। আমি যেটা ভিতরে আছি এই বোটে প্রায় $2000 আর কি, কথা বলছেন, এই এক সপ্তাহের জন্য অল ইনক্লুডিং আর কি। মেল ডাইভিং, 18টি ডাইভিং হবে, তাদেরকে সারা মালদ্বীপ সেন্ট্রাল ট্রিপটা পরিচালনা করবে। দেখুন, এটা ভালো বিষয়। সবার আগে বিল্ড আপ করতে হবে আমাদের দেশের ডাইভ সাইটগুলা, এবং কি তাদের নতুন প্রজন্মকে আগে অনুপ্রাণিত করতে হবে। আমি মনে করি আমাদের গভর্নমেন্টকে এখনই একটি উদ্যোগ নেওয়া উচিত। আমাদের এই মেসেজটি আমাদের গভর্নমেন্টের জন্য। তাদেরকে এই জেলেদেরকে, যে সাইটগুলো আছে আমাদের বাংলাদেশের ডাইভ ডুবুরি সাইটগুলো, সেন্ট মার্টিনের দিকে, ওই দিকে জেলেদেরকে নিষেধ করা এবং কি করলকে খুবই প্রায়োরিটি দেওয়া। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।